যদিও রাজনৈতিক কথা বলা একটু মুশকিল, যেই পজিশন আমি হোল্ড করি সেটার কারণেই। তারপরেও মানে আজকের পর্যালোচনা থেকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর প্রতিও কিছু প্রশ্ন যাওয়া উচিত। আমার কয়েকটা প্রশ্ন আসলে এখানে বসে বসে সবার কথা শুনতে শুনতে, এই যে 5ই আগস্টের পরে আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপ্লবের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে কেউ কেউ সংস্কার বিরোধী রাজনীতিটা করলো, মানে এটার আউটকামটা আসলে দেশের জন্য কি আসলো, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন থাকে যে এই যে কেউ কেউ দেখলাম আমরা রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢুকে গেল, এবং এই রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢুকার মাধ্যমে তারা মুজিববাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুললো। মুজিববাদী রাজনীতিতে একটা সময় পর্যন্ত ছিল না, যখন আপনি আবার জাতীয় সঙ্গীতের বিতর্কে ঢুকলেন, যখন আপনি আবার এই রিঅ্যাকশন দেওয়া শুরু করলেন নতুন রাজনীতি বিনির্মাণ না করে, তখনই কিন্তু মুজিববাদী রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হওয়া শুরু করলো, এবং যত দিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক করে তুলছেন আপনারা। এটা দিয়ে আসলে আমাদের কি উপকার হলো, বা এর দায়টাই বা কার? আর খুব জনপ্রিয় একটা শব্দ নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনো জানি না যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি, মানে এটা কি জিনিস। মানে কিছু পপুলিস্ট কার্যক্রম করলেই তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়ে যায় না, এটার রূপরেখাটা কি, এটার কোনো রিটার্ন ফর্ম কি আছে এখন পর্যন্ত, বা সেটা কি যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন তারা কি এটা দিতে পেরেছেন কিনা? আমিও আমার এই ক্যাপাসিটি থেকে বেরোলে আমিও রাজনীতি করব, তখন আমার আসলে খুঁজতে হবে যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি, বা এটা কোথায় আছে। আমাকে যদি কেউ একটা লিফলেট বা একটা পেপার না দিতে পারে যে এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাহলে আমি কিসের আশায় কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাব, সেটা তো আমি নিজেও কনফিউজড হয়ে যাবো। আমার মনে হয় যে আমাদের মতো যাদের মধ্যে একটু জিজ্ঞাসাটা আছে তাদের সবারই আসলে কনফিউশনটা আছে, কারণ কিছু পপুলিস্ট অ্যাক্টিভিটি দিয়ে তো আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় না, সেটা যে কেউ এসে করতে পারে। আপনার রূপরেখাটা কোথায় সেটা আসলে জনগণের কাছে, বিশেষ করে তরুণদের কাছে তাদের আগ্রহটা বেশি আমার মনে হয় পরিষ্কার করা প্রয়োজন।